রুটি তো বানিয়ে খেয়েছেন, এবার পাকা কাঁঠাল দিয়ে এইভাবে করে রুটিটা একবার বানিয়ে খেয়ে দেখুন। গ্যারেন্টি দিচ্ছি খেয়ে অবাক হয়ে যাবেন। বানানো যেমন সহজ আর খেতে দারুণ লাগে। একবার বানিয়ে খেয়ে দেখুন, মুখে স্বাদ লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা কাঁঠাল দিয়ে মুখে লেগে থাকার মতন রুটি তৈরি করে দেখাবো। রুটি কিন্তু সাধারণত আমরা কম বেশি সবাই বানিয়ে খেয়ে থাকি, তবে সিজনের পাকা কাঁঠাল দিয়ে এইভাবে করে রুটিটা বানিয়ে দেখুন, মুখে লেগে থাকবে আর খেতেও দারুণ লাগে। আর বানানো খুবই সহজ। আর চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পাকা কাঁঠালের রুটিটা বানানো শুরু করি। তো দেখুন, পাকা কাঁঠালের রুটিটা তৈরি করবার জন্য পাকা কাঁঠালটা ভেঙে আমি পরিমাণ মতন আওয়াটা বের করে নিয়েছি। এবার আওয়াটা থেকে আমি বীজটা বের করে নেব। আর এখানে একটা মিষ্টি জার নিয়েছি, সোজাসুজি মিষ্টি জারের মধ্যে নিয়ে নেব। তো দেখুন, কিছুটা পরিমাণে বের করে আমি মিষ্টি জারের মধ্যে নিয়ে নিলাম। এবার ঢাকনাটা লেগে পেস্ট বানিয়ে নেব। তো খুব সুন্দর করে স্মুথ করে পেস্টটা তৈরি করে নিয়েছি। রুটির জন্য ডোটা তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 কাপ জল। আপনারা যখন রুটিটা তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নেবেন জলের পরিমাণটা। জলের পরিমাণটা যদি সঠিক মাপসহ নেন তাহলে ডোটা কিন্তু পারফেক্ট তৈরি হবে। কাঁঠালে যে পেস্টটা তৈরি করেছি সেটা আমি জলের মধ্যে দিয়ে দেব। এবার জলের সঙ্গে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে গুলিয়ে নেব আর একটু গরম করে নেব। খুব ভালো করে মিশিয়ে একটু গরম করে নিয়েছি। আর আজকে রুটিটা তৈরি করব আমি সুজি দিয়ে। তার জন্য আমি যে কাপ মেপে আমি জল নিয়েছি পরিমাণ, ওই কাপ মেপে নিয়েছি 1 কাপ সুজি। সুজিটা আবার দিয়ে দেব। এবার নাড়াচাড়া করব। এভাবে করে অনাবর্ত নাড়াচাড়ানো করতে হবে। আর আঁচটা কিন্তু হালকা রেখেছি, হালকা আছে। এইভাবে করে অনাবর্ত নাড়াচাড়া করতে করতে দেখবেন এক এক সময় দইয়ের পরিণত হয়ে চলে আসবে আর সুজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন, অনাবর্ত নাড়াচাড়া করতে করতে আমি দইয়ের পরিণত করে নিয়েছি। আর দেখুন, একটু টাইট করে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। তো ডোটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো এবার আমি ডোটাকে থালার মধ্যে তুলে নেব। আর এখন কিন্তু অনেকটা গরম আছে, তো ঠান্ডা করে নেব। আর এদিকে সুজির ডোটা ঠান্ডা করে নিয়েছি, এবার হাত দিয়ে মথে নেব। তো দেখুন, হাত দিয়ে মথার আগে এখানে নিয়েছি আমি 1/2 কাপ নিয়েছি ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও মেখে নিতে পারেন, তবে অল্প করে দিয়ে আমি মেখে নেব ময়দাটা। হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এইভাবে করে একটু সুন্দর করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার কারণে সুজি দিয়ে যে রুটিটা তৈরি করছি খাওয়ার সময় বোঝানো যাবে না। তো দেখুন, হাত দিয়ে খুব ভালো করে মথে নিয়েছি আর একেবারে সফট করে মথে নিতে হবে। এবার এখান থেকে লেচি কেটে নেব ছোট করে। দেখুন, হাতের মধ্যে নিয়ে নিব লেচিটা আর একটু গোল করে নেব। তো দেখুন, গোল করে চ্যাপটা করে নিলাম। এবার বেলুনিতে বেলে নেব। অল্প ময়দা দিয়ে বেলুনিতে বেলে নেব। সাধারণত যেভাবে রুটি বেলে সেভাবে কিন্তু বেলে নিতে হবে। আর চারিদিকটা সমান করে একটু বেলে নিতে হবে। কোনো দিকটায় যদি আবার মোটা পাতলা করে বেলেন তাহলে কিন্তু রুটিটা আবার ফুলতে চাইবে না। তো দেখুন, বেলুনিতে বেলে নিয়েছি। আর খুব বেশি কিন্তু বড় করে বেলে নিই, মাঝারি সাইজ করে বেলে নিয়েছি। আর দেখুন, এইভাবে করে মোটা করে বেলেছি। খুব বেশি আবার পাতলাও না, আবার খুব বেশি মোটাও না। দেখুন, দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন এইভাবে করে বেলে নিতে হবে। রুটিগুলো ভাজার জন্য উনুনের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার রুটিটা দিয়ে দেবো ফ্রাই প্যানের মধ্যে। হালকা যখন রুটিটা হয়ে আসবে তবে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। তো হালকা নিচ সাইডটা হয়ে এসেছে, এরপর যা উল্টে পাল্টে দেবো।
আর এখানে একটা সুতির কাপড় নিয়েছি, এইভাবে করে চেপে চেপে উটিটাকে সেঁকে নেব। এইভাবে করে সেঁকে নিলে খুব সুন্দরভাবে উটিটা কিন্তু ফুলবে। তো রুটিটাকে খুব ভালো করে আমি চেপে চেপে সেঁকে নিয়েছি। এবার উল্টে পাল্টে দেব। এই দেখুন আপন মনে কত সুন্দরভাবে উটিটা ফুলছে। দেখুন আমি কিছু করছি না, কত সুন্দরভাবে উটিটা ফুলছে। দেখুন ফুলে বোলের মতো হয়ে যাচ্ছে দেখুন। তো দেখুন উটিটা হয়ে গেছে, এবার তুলে নেব। আর কত সুন্দরভাবে ফুলেছে দেখুন, বোলের মতো হয়ে গেছে। একটা থালার মধ্যে তুলে নেব। একইভাবে করে উটিগুলো ভেজে নেব। হালকা হয়ে এসেছে, এর পর্যায়ে উল্টে পাল্টে দেব। সুতির কাপড়টা দিয়ে এইভাবে করে একটু সেঁকে নিতে হবে চেপে চেপে। তো দেখুন চেপে চেপে আমি সেঁকে নিয়েছি, এবার উল্টে দেব। এই দেখুন কত সুন্দরভাবে উটিটা ফুলছে। এই দেখুন ফুলে একদম বোলের মতো হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখতে দেখুন। তো হয়ে গেছে, এবার তুলে নেব। কি দারুণ দেখতে লাগছে দেখুন। পাকা কাঁঠালের রুটিগুলো সবগুলোই আমি তৈরি করে নিয়েছি, আর প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সাজার পরে দেখুন কি দারুণ দেখাচ্ছে। রুটিগুলো দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। আর পাকা কাঁঠাল দিয়ে এইভাবে করে রুটিটা বানিয়ে দেখুন, খেয়ে কিন্তু অবাক হয়ে যাবেন। আর কেউ তো বিশ্বাসই করতে পারবে না এই রুটিটা কিন্তু কাঁঠাল দিয়ে তৈরি করানো হয়েছে। আর কতটা সফট নরম তুলতুলে রুটিগুলো হয়েছে দেখুন, মুখে দিতেই মিশিয়ে যাবে, দুর্দান্ত লাগে খেতে। আর কতটা নরম তুলতুলে সফট হয়েছে দেখুন। এইভাবে করে মুঠো করে নেবেন, মুঠোর মধ্যে চলে আসছে। কতটা নরম তুলতুলে সফট হয়েছে, দুদিন পর্যন্ত রেখে দিলেও নরম তুলতুলে সফট থেকে যাবে। এইভাবে করে পাকা কাঁঠাল দিয়ে রুটিটা একবার তৈরি করে দেখুন, যে কোনো আলু তরকারি বা যে কোনো তরকারির সঙ্গে খেতে দারুণ লাগে। আর একটা আমি ছিঁড়েও দেখাচ্ছি, কতটা নরম তুলতুলে সফট হয়েছে দেখুন। আর কতটা ফুলকো হয়েছে, মুখে দিতেই মিশিয়ে যাবে, দুর্দান্ত লাগে খেতে। একবার শুধু বানিয়ে দেখুন, কথা দিচ্ছি মুখে স্বাদ লেগে থাকার মতন একটা পাকা কাঁঠালের একটা রুটি বলতে পারেন, দারুণ লাগে খেতে। দেখুন কতটা নরম তুলতুলে সব দেখাচ্ছে। আর প্রতিটা রুটি দেখুন কতটা ফুলকো হয়েছে। তো আপনাদেরকে ছিঁড়েও দেখাচ্ছি দেখুন, ভিতরটা দেখুন কতটা ফাঁপালো হয়েছে। এই দেখুন আর কতটা সফট হয়েছে, একবারে নরম তুলতুলে সফট রুটিগুলো হয়। মুখে দিতে জাস্ট মিলিয়ে যাবে, দুর্দান্ত লাগে খেতে। না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না, দারুণ লাগে খেতে। আর দেখলেন তো পাকা কাঁঠাল দিয়ে রুটিটা বানানো কত সহজ। তা আপনারা এইভাবে করে না খেয়ে থাকলে ঝটপট আমার মতো করে একবার হলে তৈরি করে দেখবেন পাকা কাঁঠাল দিয়ে। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।